গ্রামীণফোনের শ্রমিক কর্মচারী তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিচার শুরু হয়েছে। অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। মামলার সাক্ষ্য গ্রহণ ১৫ জুলাই। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ২৫ টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলায় হাজিরা দিতে বুধবার সকালেই ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামি। ১০:৩০টায় শুরু হয় মামলার কার্যক্রম। এ সময় ডক্টর ইউনূস বাদে ১৩ আসামিকে লোহার কাঠগড়ায় যেতে বলেন বিচারক। এরপর অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারক, যেখানে বলা হয় জালিয়াতির মাধ্যমে পারস্পরিক যোগ সাজস্যে গ্রামীণ টেলিকমের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামি, যা বিচারযোগ্য। তবে আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণে আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আসামিরা নির্দোষ দাবি করেছেন এবং তারা বিচার চেয়েছেন। সুতরাং সেই আলোকে ১৫-র সাথে সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়েছে। ইনশাল্লাহ আমরা ওই তারিখে সাক্ষী নিয়ে উপস্থিত হব। সরকার পক্ষ বারে বারে চেষ্টা করছে মামলাটাকে অতি দ্রুত সমাপ্তি করার জন্য। আমরা বলেছি ন্যায়বিচারের সাথে এইটা যেভাবে চলবে সেই প্রক্রিয়ায় অন্যান্য মামলায় যেভাবে ডেট দেওয়া হয় এই মামলায় ডেট দেওয়া হবে, কারণ এইটাকে বিশেষ মামলায় যেন পরিণত করা না হয়। আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দাবি করেন হয়রানি করা হচ্ছে। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। আমরা সারা জীবন তো মানুষের সেবাতে কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না এটা কেন এই হয়রানির মধ্যে আমাদেরকে থাকতে হবে। এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখে ধার্য করা হয়েছে ১৫ই জুলাই। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।